এক বাটি আতপ চাল দিয়ে যে এত সুন্দর মচমুচে পকোড়া তৈরি করা যায় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না। হাতে যদি সময় কম থাকে 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি এক বাটি আতপ চাল নিয়েছিলাম। বন্ধুরা, এই আতপ চালটা কিন্তু আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এবার কিন্তু 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে কিন্তু একটা মিক্সারের বাটিতে নিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে বেটে নেব। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। আর নিয়েছি 3টে সিদ্ধ করা আলু। আলুটাও কিন্তু আমি মিক্সারের বাটিতে নিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে বেটে নিলাম। এবার কিন্তু বাটির মধ্যে আমি ঢেলে নেব। প্রথমে কিন্তু এইভাবে একটু মিশিয়ে নেব, তারপরে কিন্তু হাত দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে ফেটিয়ে নেবে। বন্ধুরা, এইভাবে ফেটিয়ে নিলে ব্যাটারটা কিন্তু একদম হালকা হয়ে যাবে। এবার দিয়ে দেবো এখানে আমি সামান্য একটু গোটা জিরে, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এখানে ধনেপাতা। আবারও কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এবার কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নেব। আমি কিন্তু এখানে ছোট ছোট করেই দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সামান্য একটু বড় করেও ভেজে নিতে পারো। একদম গরম তেলে কিন্তু পকোড়াগুলো ভাজতে হবে, না হলে কিন্তু পকোড়ার মধ্যে তেল ঢুকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট সময় লাগবে পকোড়াগুলো ভাজতে। পকোড়াগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার কিন্তু তুলে নেব। আর বন্ধুরা, বাকি পকোড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। সবগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, রাইস পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর কিন্তু খুবই মচমুচে হয়েছিল। বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে এইভাবে রাইস পকোড়া বানিয়ে দেখবে। বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে। টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবে।